ডাকসু নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে ক্যাম্পাসে যেন ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। আর জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস আগামী সংসদ নির্বাচনে সরাসরি নারী আসন বাড়ানোর আহ্বান জানান। বুধবার দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় এসব কথা জানান তারা। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। বেশি সতর্ক হতে হবে আমাদেরকে। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এই আলোচনা সভা। অনুষ্ঠানে জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস নারীদের সরাসরি ভোটের আসন সংখ্যা বৃদ্ধির দাবি জানান। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের 33% নারীর কথা বলেছিলেন সংরক্ষিত আসনে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেখানকে উন্নতি করে সেই সংরক্ষিত আসনকে করেছিলেন 50%। সেই আসনকে এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 100-তে উন্নতি করার ঘোষণা দিয়েছেন। আমরা অনেক খুশি। কিন্তু আমরা যখন সরাসরি নির্বাচনে অংশগ্রহণের জন্য বলতে চাই তখন আপনারা বলেন আপনাদের মহিলা কই? মহিলা আমাদের কোথায় আপনারা দেখতে চান? দেখার সুযোগ তো আপনারা দেন না। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ডাকসু নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানান। ক্যাম্পাসে যেন ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। যারা ছাত্র রাজনীতির বিপক্ষে বলেন বা ছাত্র রাজনীতি বন্ধের কথা বলেন, আমি তাদের বিরুদ্ধে। কারণ রাজনীতির চর্চা শিক্ষাঙ্গন পাঠশালা হচ্ছে বিশ্ববিদ্যালয়, সেখান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্ব উঠে আসে ক্রমবিকাশের মধ্য দিয়ে। আমরা অবদান রাখতে পারছি কিনা জানি না, তবে আমরা চেষ্টা করছি। তবে রাজনীতির শিক্ষা শুরু হতে হবে ছাত্র রাজনীতি দিয়ে। তবে এমন ছাত্র রাজনীতি চাই না যে ছাত্র রাজনীতি ফেসিবাদী গোষ্ঠী অতীতে নজির স্থাপন করে গিয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে সংসদে নারী আসন বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি। এখনই সংবিধান সংশোধনের আগেই এইবার আমরা যাত্রা শুরু করব 5% সরাসরি দিয়ে, কিন্তু সেই 50টি সংরক্ষিত আসন থাকছে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।